হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো হানি চিকেন। এই চিকেনটার রেসিপিটা একটু ভিন্ন হলেও খেতে অসম্ভব মজাদার। ভাত, পোলাও বা বিরিয়ানির সাথে খুব মজাই লাগে এই হানি চিকেন। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। এটার স্বাদ কোনো অংশেই অন্যান্য চিকেনের চেয়ে কম নয়। চলুন তাহলে দেখে নেই এই হানি চিকেন কি করে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো চিকেন টুকরো করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটা ডিম খুব ভালো করে ফেটে দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। চিকেনটা ম্যারিনেট হতে থাক। এখন আমি একটা সস তৈরি করব। তার জন্য 2 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু, এখন দিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনেগার, চিনি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, দুই টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্ন আর চিকেন এখন খুব ভালো করে মাখিয়ে নিব। চিকেনটা রেডি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান গরম করে তাতে তেল গরম করে নিয়েছি, আর চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব। একেবারে লালচে বাদামি করে নিতে হবে না। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি যে সসটা রেডি করেছিলাম সেই সসটা রান্না করব। তার জন্য ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি, আর বাটারটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা মেল্ট হওয়ার পর যে সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটাতে হালকা বলক না আসে। সসটা যখন ফুটে উঠেছে তখন আমি 1 টেবিল চামচ কর্ন, 3 টেবিল চামচ পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। এখনও অনবরত নেড়ে যাব যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে, না হলে খুব বেশি থকথকে হয়ে যাবে। আমার সসটা যখন ঘন হয়ে এসেছে, এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। সসের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। দু এক মিনিট পর আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দিব, আর এই অবস্থায় আমি পরিবেশন করে নিব।
তৈরি হয়ে গেল হানি চিকেন। ওপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব ইয়ামি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। পোলাও বা বিরিয়ানির সাথে, ভাতের সাথে বেশ মজাই লাগে এই হানি চিকেন। আর যদি পোলাও বিরিয়ানির সাথে নাও খেতে চান, এটা এমনিও নাস্তা হিসেবে খেতে পারবেন, বেশ ভালোই লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।